ওপার বাংলার রাজনীতিতে এবার পরমাণু বোমার মতো আছড়ে পড়ল এক বিস্ময়কর ভিডিও। যে রাজ্যে সরকার পরিবর্তনের পর কড়া বুলডোজার সংস্কৃতি আর গরুর বার্থ সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের জীবন উষ্ঠাগত, ঠিক সেই কঠোর বিধিনিষেধের মাঝেই কিনা খোদ গরুর মাংসের স্বাদ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ঝড় তুলেছে শুভেন্দু অধিকারীর একটি বিশেষ ভিডিও, যা মুহূর্তের মধ্যে কোটি মানুষের ওয়ালে ভাইরাল। কিন্তু গোরক্ষা আর কট্টরপন্থার ডাক দেওয়া নেতার এই ভিডিওর পিছনে আসল রহস্যটা কি? এটা কি কোনো রাজনৈতিক চাল, বিরোধীদের ছড়ানো নিখুঁত ফেক নিউজ, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গোপন গল্প? ঘটনার সত্যতা এবং এর পিছনের অবিশ্বাস্য সমীকরণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই এক ভিডিও পুরো রাজ্যের রাজনীতি উলটপালট করে দিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই একের পর এক কড়া প্রশাসনিক কড়াকড়ি জারি করা হচ্ছে। একদিকে যখন নব্য বিজেপি বিধায়কেরা রাস্তায় গরুর গাড়ি আটকে খামারিদের কাছে গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট খুঁজছেন, অন্যদিকে 14 বছরের কম বয়সী গরু জবাইয়ের ওপর কঠোর আইনি নিষেধাজ্ঞা জারি করেছে নতুন প্রশাসন। শুধু তাই নয়, কলকাতার বুকে আজান ও নামাজ সংক্রান্ত কড়াকড়ি এবং একের পর এক বুলডোজার অ্যাকশনে সাধারণ মানুষের মনে যখন তীব্র ক্ষোভ আর আতঙ্ক তৈরি হয়েছে, ঠিক এই রকম এক চরম সংবেদনশীল ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ ইন্টারনেট দুনিয়ায় বোমার মতো ছড়িয়ে পড়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ভিডিওটি, যেখানে দাবি করা হচ্ছে সব নিয়মকানুন, আইনি নিষেধাজ্ঞা আর নিজস্ব রাজনৈতিক আদর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খোদ মুখ্যমন্ত্রী ভুরিভোজ করতে বসেছেন গরুর মাংসের পিস নিয়ে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই যেন লুফে নিয়েছে নেট জনতা। লাইক, কমেন্টস আর শেয়ারের বন্যায় মুহূর্তের মধ্যেই এটি ফেসবুক, এক্স এবং ইউটিউবের ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে। এই ভাইরাল ভিডিওর মক্ষম অস্ত্র হাতে পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট করেনি বিরোধী দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিরোধীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো উৎসব শুরু হয়েছে। তৃণমূলের আইটি সেল ও শীর্ষ নেতারা তীব্র আক্রমণ করে বলছেন, যিনি নিজে মুখে গোরক্ষার বুলিয়া ওড়ান, ধর্মের নামে রাজনীতি করেন এবং সাধারণ গ্রামীণ খামারি ব্যবসায়ীদের উপর গরুর বার্থ সার্টিফিকেটের মতো হাস্যকর ও কঠোর নিয়ম চাপিয়ে দেন, তার নিজের পাতের এই রূপ কেন? বিরোধীরা এটিকে বিজেপি এর চরম দ্বিমুখী নীতি এবং মুখে রাম পেটে হারাম বলে কটাক্ষ করতে শুরু করেছে। সাধারণ মানুষের একাংশের প্রশ্ন তুলেছে, আইন কি তবে শুধু সাধারণ গরিব জনগণের জন্য, নাকি ক্ষমতাশীলদের জন্য নিয়ম আলাদা? তবে মুদ্রার উল্টো পিঠ কিন্তু অন্য কথা বলছে। মুখ্যমন্ত্রী শিবিরের সমর্থকেরা, বিজেপির আইটি সেল এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ দাবি করেছে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিকৃত। আধুনিক এআই প্রযুক্তি বা ডিপ ফেক ব্যবহার করে মুখ্যমন্ত্রীর মুখ অন্য কারো শরীরে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, নতুন শুভেন্দু অধিকারী সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে এবং রাজ্যে চলমান উচ্ছেদ ও সংস্কার অভিযান থেকে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে বিরোধীরা এটি একটি সুপরিকল্পিত ও নোংরা অপপ্রচার চালাচ্ছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে ভিডিওটির মূল উৎস খুঁজতে তদন্তে নেমেছে এবং ভুয়া ভিডিও ছড়ানোর দায়ে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলেও নবান্ন সূত্রের খবর। তবে ভিডিওটি আসলে নাকি নকল, সেই বিতর্ক ছাপিয়ে এটি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প এনে দিয়েছে তা বলাই বাহুল্য। কঠোর বিধিনিষেধের মাঝে মুখ্যমন্ত্রীর এই ভাইরাল ভিডিওর পিছনে আসল সত্যটা কি বলে আপনার মনে করেন? এটি কি আসলেই গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ধোঁয়াশা?
আপনার মূল্যবান মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যতা যাচাই সাহায্য করুন। ওপার বাংলা, এপার বাংলা এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ময়কর ও পর্দার আড়ালের খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ডট প্রেস টিভি। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।